থাকতে কথা ছিল দেশে ফিরলেই তোমার বিয়ে দেওয়া হবে। 1 মাস হয়ে গেছে দেশে ফিরছো, গত 10 দিনে 12টা মেয়ে ছবি দেখানো হয়েছে, একটাও তোমার পছন্দ হয় নাই। খানদানি মেয়ে দেখছি, বিয়ে এখানে হবে, খেলা ফাইনাল। আর আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, খুব। সেটা নিয়েই ফেলেছো যে এই মেয়ের সাথেই বিয়ে দিবে, তাহলে দাও, এই মেয়ের সাথেই বিয়ে দাও। কেমনে তাড়াহুড়ার মধ্যে বিয়েটা হয়েছে? এই কাজটা করছে আমার মামা। মামারে যদি আমি সামনে পাইতাম গলা চাপ দিয়ে মাইরা ফেলাইতাম আমি। বৃষ্টি, কি হয়েছে? না তুমি অনেক জোরে নাক ডাকতেছিল তো, তাই আমি ঘুমাইতে পারতেছি না, কারণ আমি অনেক নয়েজের মধ্যে ঘুমাইতে পারি না। আমি বরং ওই সোফায় গিয়ে ঘুমাই। হ্যাঁ, তুমি এখানে ঘুমাও, ওই একটা ডিস্টেন্স হইলো আমাদের মধ্যে, আওয়াজটাও আমি একটু কম শুনতে পাবো, বুঝছো? আমি এত রাতে আপনাদেরকে ডেকেছি, এভাবে ডাকতে চাইনি, কিন্তু যে প্রবলেমটা হয়েছে সেটা সলিউশন না আমার মনে হয়েছে যে এখনই করা উচিত। আপনার ছেলে বলছে আমি নাকি নাক ডাকি। নাক ডাকা এটা তো একটা অসুখ, মানে এটা ট্রিটমেন্ট আছে, দরকার হলে পলাশ ট্রিটমেন্ট করাবে। আদর করে আমি তোমার পাল্লু ডাকবো, পলাশ না। তোমার বাসায় প্রথম আসছি, এর জন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাই দিচ্ছি, আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি তো জানি আমার পাল্লু আমার লেগে চা বানাইবো, আমি যা যা বানাইতে গেবো সবকিছু বানালে হাতে মাংসের রেজালা রাইন্দা যে কোনো একদিন খাও। আমার হাতের মাংসের রেজালা এত মজা, এত মজা। আপনারা যদি এই রেজালা একবার খান, আপনারা আমার আঙ্গুল চাটতে থাকবেন। আসসালামু আলাইকুম। আরে জামাই ভালো আছি, ভালো আছি, ভালো আছি নাকি? যে আপনি কেমন আছেন? আর আল্লাহ জানটা এখনো ঝুলাই রাখছি আর কি। ছোট চাচার নাকি শরীর খারাপ করছে? আরে ওর কথা কইছে না, হালা গতকালকে রাইতে থেকেই পেছন দিয়ে কুলি করবার লাগছে। বৃষ্টি, আমি না আসলে বুঝতে পারছি না ওই পিছন থেকে কুলি করার বিষয়টা কি। এত অধৈর্যবান কেন? হ্যাঁ, কইলাম না উপরে গেলেই বুঝতে পারবা। এটার মানে হচ্ছে চাচার ডায়রিয়া হইছে। চাচা কানে কম মনে। চাচা কইতেছিলাম জামাই আইছে, জামাই। আরে হ্যাঁ, জামাই আইছে, এতক্ষণ আমার কবি না এখন ওইখানে না, বুকে আহ বুকে। আম্মা, আমাকে কিসের মধ্যে ফেললাম মা? মামা আমাকে কোথায় বিয়ে দিল? তুমি জানো ওদের পরিবারের অবস্থা? জামাই আমার জন্য না, না, আমি একা তো এত খাবার খেতে পারবো না। শোনো, আমার একটা আওয়াজ আছে, তখন এরকম একটা ডিশ একা খায় শেষ করবো, ওই ডিশের মধ্যে কেউ হাত দিতে পারবো না। যত সময় লাগে আমার কথা শোনো, যত সময় লাগে সব শেষ করবা, দরকার হলে আড়াই না দিব, কিন্তু শেষ করতে হইব। আমি দোস্ত, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে। আমার অবস্থা অনেক করুণ। সিচুয়েশনটা বুঝতেছোস? পাগল হয়ে যেতেছি আমি, পাগল, মেন্টাল পেশেন্ট হয়ে যেতেছি আমি। সারপ্রাইজ কোথায়? তুমি না বললে কি জানি সারপ্রাইজ দিবা আমাকে? ওই যে আমার সারপ্রাইজ, আমার জীবনের প্রথম ট্রিপ। আবার কোথায় যাবো আব্বা? আরে আজকে তো তোমাকে আরো 2 দাওয়াত আছে। আর পাচ্ছি না, মানে আমাকে কি আজকে প্লিজ কোনোভাবে মাফ করা যায় না? কি জিতছো তুমি? আরে আমাকে এখানে কম্পিটিশন নয়, জামাই নিয়ে কম্পিটিশন, যে কার জামাই কতটা সুন্দর আর হ্যান্ডসাম। আমার জামাইরা যে এত সুন্দর হয়েছে, সবাই দেখাইতে দেবো না, ঘুরে ঘুরে দেখাইতে দেবো না। দাওয়াত এগুলো আর খেতে পাচ্ছি না, মানে এটা থামবে কবে? যে পর্যন্ত তুমি বাজার সদা না করবার সেই পর্যন্ত তোমার বিরিয়ানি খাইতে হইব। এটা আমাকে পুরান ঢাকার নেওয়াজ। মানে বাজার করলেই থামবে? হ্যাঁ বাজিব। সেটা আগে বলবো না তুমি আমাকে? আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ বৃষ্টি। সারপ্রাইজ ম্যান। বন্ধু, তুমি তো পুরো ফাটাই দিছো। তোমার বউ যে সুন্দর আর সেক্সি, তুইও কম কিসের? হট অ্যান্ড হ্যান্ডসাম। তোমার বান্ধবীরা এরকম অসভ্যের মতো করে কথা বলো কেন? আর অসভ্যের মতো করে তোমাকে টাচ করলো কেন? তোমাকে করতে দিব না। আর এই যে বান্ধবীগুলো আছে না, থার্ড ক্লাস মার্কের যে বান্ধবীগুলো তোমার আশেপাশে ঘুরে তোমাকে এরকম টাচ করে, এদের সাথে কোনোদিন মিশতে পারবে না। করো কেন? এটা অ্যাডজাস্ট করো না আমার বিল্লু জান। বিল্লু কি? বিল্লু? তুমি বিল্লু? আমি যদি পলাশ থেকে পাল্লু হতে পারি, তাহলে তুমি বৃষ্টি থেকে বিল্লু হতে পারবে না? হানিমুনের টিকিট, আমরা ইউরোপ যাচ্ছি ঘুরতে, অনেকগুলো দেশ ঘুরবো, এবং যেই দেশটা বেশি ভালো লাগবে সেই দেশে আমরা থেকে যাবো। দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তা আমি বিদেশ যেয়ে থাকতে পারবো না। তুমি এখানেই থাকবা, আমিও তোমার লগে এখানে থাকবো। এটাই কইছে যে আমরা বিদেশ ছেড়ে নেবো না, আমরা এখানে থাকবো, ঠিক আছে? আচ্ছা, খুশি তো? খুশি। কি এগুলো? এগুলো কি তুমি বুঝো না? এখানে চেয়ার কি হইলো? তোমার মেন্টালিটি যে এত নিট, আমি না কখনো এটাও ভাবতে পারি। আরে ম্যারিটাল লাইফে এগুলো আরো বিষয়গুলোকে রোমাঞ্চকর করে, তুমি কেন বুঝতেছো না? শোনো বৃষ্টি, খবরদার শোনো, এই হাত দিয়ে তুমি আমাকে টাচ করবে না, তোমার এই নোংরা হাত আমাকে ধরবে না। সরো সরো তুমি। তুমি এরকম করতেছো কেন বৃষ্টি? তুমিও তো এরকমই। আমি এরকম? হ্যাঁ। আমি না কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে মানুষটাকে বিয়ে করা আমার উচিত হয়নি। তুমি কয়দিন ধরে ভাবতেছিলা? আর আমি বিয়ের দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কেন তোমাকে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়েকে। তোমার 7 কপালের ভাগ্য যে তুমি আমার মতো একটা মেয়েকে পাইছো। আর উল্টো পাল্টা কথা বলবো, আমি থাপ্পড়ে সব দাঁত ফালাই দিবো। দাও থাপ্পড় দাও। ও কি হলো? মারো, মারবো আমাকে, মারো। সুটকেস টুটকেস নিয়ে কই যাচ্ছ? আমি চলে যাচ্ছি, আমি আর ফিরবো না। ছেলের কাছ থেকে সবকিছু শুনে দিয়ে তোমার লোকে বিশ্বের সাথে সব সম্পর্ক শেষ, তুমি আর জিন্দিগিতে এই বাড়িতে আসবে না। যাও এখন, সোজা রাস্তা পাবো, বাইরে বাইরে যাও আমার বাড়ি থেকে। আই এম এক্সট্রিমলি সরি। এই কদিন তোমাদের এলাকাতে এসে তোমার কাজিনদের সাথে কথা বলেছি, তোমার সম্পর্কে জেনেছি। আমার একজন ফ্রেন্ড আছে, হি ইজ আ ভেরি গুড সাইকিয়াট্রিস্ট।
আমি ওর সাথে তোমার বিষয়ে কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি ইউ হ্যাভ আ ডিসঅর্ডার হুইচ ইজ নোন অ্যাজ কন্ডাক্ট ডিসঅর্ডার। একটা সংসার খুব সুন্দর করে নিয়ে যেতে হলে প্রয়োজন দুটো জিনিস, ভালোবাসা এবং সম্মান। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, সে খুব ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি।